নমস্কার, NE24 চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র। কার্গিল বিজয় দিবস বা কার্গিল দিবস 1999 সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের স্মরণে প্রতি বছর 26শে জুলাই পালিত হয়। কার্গিল যুদ্ধে 527 জন ভারতীয় সৈনিক প্রাণ হারিয়েছিলেন। আমাদের বরাক উপত্যকা থেকে দুজন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন। তারা হলেন বরখলা জারুলতলার চিন্ময় ভৌমিক ও লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিংহ। সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের বরাক উপত্যকায় পালিত হয় কার্গিল দিবস। এরই মধ্যে শিলচরের সোনাই রোডে অবস্থিত ভাই ভাই মেডিসিন সেন্টারের কর্ণধার সুশীল চক্রবর্তী বিগত 25 বছর ধরে কার্গিল যুদ্ধের প্রতীক হিসেবে একটি স্তম্ভ বানিয়ে কার্গিল যুদ্ধের শহীদ বরাক উপত্যকার দুজন শহীদ চিন্ময় ভৌমিক ও নন্দচাঁদ সিংহের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করে আসছেন। এভাবে তিনি যুবক যুবতীদের দেশ সেবার জন্য উদ্বুদ্ধ করে তুলেন। 80 বছরেরও অধিক সুশীল চক্রবর্তীর নাড়ুক অংশবণিক সুধীর রায়, সুজিত পাল, অংশুমান দেব, ভেঙ্কটেশ্বর চক্রবর্তী, নিখিল বড়গায়স্থ ও আরও অন্যান্যদের সহযোগিতায় এবারও কার্গিল দিবস পালন করলেন। আপনারা এই খবরটি দেখছেন NE24 চ্যানেল থেকে। এভাবে আরও খবর দেখতে চাইলে আমাদের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পাকিস্তান কাশ্মীরের অন্তর্গত কার্গিল অঞ্চলে অতর্কিত ছদ্মবেশে সেনা পাঠিয়ে কার্গিল দখল করে। কিন্তু আমাদের বীর শহীদরা তাদেরকে এই ভারতের মাটিতে যুদ্ধ করে নিজেদের প্রাণ দিয়ে এই ভারত ভূমি থেকে হটিয়েছে। এই যুদ্ধ 74 দিন স্থায়ী হয়েছিল এবং 527 জন শহীদ হয়েছিল। তবে ভারতীয়দের বীরত্বের কাছে সারা পৃথিবী এইটা স্বীকার করছে যে ভারতীয় সেনা এই পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ সেনা। তারা সব কিছু করতে পারে এবং শেষ ইয়েতে এই 26 জুলাই ভারতের মাটিতে পাকিস্তানের শত্রুকে হটিয়ে দিয়েছিল ভারতীয় সেনা। তখন থেকে বাজপেয়ী সরকার সেই দিনটিকে বিজয় দিবস হিসাবে ঘোষণা করে এবং ভাই ভাই মেডিসিন সেন্টারের পক্ষে আমি নিজে এই শহীদ বেদি নির্মাণ করি এবং 2000 সন থেকেই আমরা এই কার্গিল দিবস পালন করে আসি। কার্গিল শহীদ অমর রহে, अमर रहे अमर रहे, কার্গিল শহীদ অমর রহে, अमर रहे अमर रहे। ভারত মাতা কি जय, ভারত মাতা কি जय, ভারত মাতা কি जय।